খানাকুল বিধানসভার বাম সমর্থিত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন বৃষ্টি ভেজা সকালে ভোট প্রচারে 202 খানাকুল বিধানসভার চালতাপুর, জয় গলনান্দপুর, কামদেবপুর সহ বিস্তীর্ণ এলাকায় পৌঁছে যান দলীয় কর্মীদের নিয়ে। খানাকুল মানেই বন্যা, বেহাল রাস্তা, এই নিয়ে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানান এবং আগামী দিন বিধায়ক এবং বর্তমান সরকার এই দুয়েরই পরিবর্তন চান। উনি বলেন, এই খানাকুলে মাস্টার প্ল্যান না হলে মানুষের ভোগান্তির কোনো শেষ থাকবে না। কেন 15 বছর সরকার কিছু করেননি এই খানাকুল নিয়ে? এ নিয়েও তিনি তোপ দাগেন। বাড়ি বাড়ি প্রচারের সময় এসআইআর এর ডিলিটেড লিস্ট নিয়ে সাধারণ গ্রামবাসীদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করেন। প্রত্যেকের সমস্যা, অভিযোগ মন দিয়ে শোনেন এবং আগামী দিনে সরকার পরিবর্তনের ডাক দিয়ে খানাকুলের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন। এবার খানাকুলের জোর চর্চার বিষয় এখন বাম সমর্থিত আইএসএফ। দেখুন বিস্তারিত আপনার বৌমা আছেন, আপনারা বাংলা লাইভের পর্দায়। আমাদের 15 দিনের সঙ্গে আপনার একটা প্রত্যন্ত গ্রাম, এখানে দেখছেন নৌকা, বন্যা কবলিত খানাকুল। এখানে নৌকা লাগানো আছে, ওই যে পুকুর, ওখানে নৌকা দেওয়া রয়েছে, প্রতিটা ডোবায় পুকুরে কম বেশি নৌকা। এই বন্যা কবলিত খানাকুলে সামান্য বৃষ্টি হয়েছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। এমতো অবস্থায় এখানের সাধারণ মানুষদের যে ভোগান্তি, অল্প পরিমাণ বৃষ্টিতেই কর্দমাক্ত গ্রাম। পরিবর্তন দরকার। যেই সরকার 15 বছর ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে, তারা সেই উন্নয়ন অক্ষরে অক্ষরে পালন করতে ব্যর্থ হয়েছে। তাই খানাকুলের মানুষকে বলবো, এই বন্যা কবলিত খানাকুলকে মাস্টার প্ল্যান দিয়ে নদীর সংস্কার করে, গভীরতা বাড়িয়ে, কংক্রিটের ব্রিজ নির্মাণ করে এবং এবার প্লাবন থেকে মুক্তি দেওয়ার জন্য একবার সরকারের বদল করুন, একবার বিধায়কের বদল করুন। 5 বছরের বিজেপির বিধায়ক এবং 10 বছরের তৃণমূলের বিধায়ক তৎসহ 15 বছর ধরে রাজ্য সরকার এই খানাকুল বিধানসভাকে এক প্রকার চোখের আড়ালেই রাখার চেষ্টা করেছে, যে কারণে উন্নয়নের ছিটে ফোটা মাত্র এখানে দেখতে পাওয়া যায়। তাই বলবো, অনেক হয়েছে ভাঁওতাবাজি, নাটকবাজি। একবার অন্তত মানুষের অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে সরকারের বদল করুন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজেই আমাদের প্রচার অভিযান চলছে। প্রচার বন্ধ হবে না। 2 ফুল মানুষকে যেভাবে এসআইআর নিয়ে অতিষ্ঠ করে রেখেছে, সকাল থেকে উঠে কোথায় কাজে যাবে, কি খাবে, এই চিন্তার থেকে কাগজ ঠিক হলো কিনা, ভোট দিতে পারবো কিনা, এই যে টেনশান তাদেরকে গ্রাস করেছে, এই টেনশান, এই সমস্যায় মূলত 2 সরকারের মূলোৎপাটন করবে এবং 2 ফুলকে বাংলা থেকে বিতাড়িত করবে।